আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জানলে অবাক হবেন। আজকে বিষয়টি হলো, কোন স্ত্রীর নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবেন না। নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নরনারীর উভয়ের জন্য নামাজকে ফরজ করা হয়েছে। কিন্তু দুনিয়াতে এমন কিছু মুসলিম আছে যাদের নামাজ আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। তো আসুন জেনে নেই, কোন ধরনের মুসলিম নারীর নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে নারী নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র হয় না, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সিলসিলাতুল সহিহ হাদিস নং 103। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পর পুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না। আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামাজ, তার দোয়া কবুল করবেন না। দ্বিতীয়ত, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখবে, তার ভালো কথা ও কাজে অনুগ্রহ করবে, তার কথা মেনে চলবে। কোনো বিষয়ে বাক হলে তা সত্তর মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। সব কিছুই তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সেই নারীরাও জান্নাতি হবে যে স্বামী অধিক প্রাণপ্রিয়, সন্তান দায়ী, বারবার ভুল করেও বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলে, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। সিলসিলাতুল সহিহ হাদিস নং 284 আলামি। কিন্তু এমন মহিলা আছে যারা তাদের স্বামী খেয়ে পড়েও স্বামীর উপর রাগকে পরোয়া করে না। স্বামী নারাজ হওয়া সেই স্ত্রীর স্বামীকে খুশ করার আশে নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। কারণ হুকুমত আদায় না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করবেন না। যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আসে ক্ষমা পেতে হতবেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, নয়তো করবেন না। নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু শরীয়ত বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা নিষেধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, স্বামীর আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য। আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন। তাই একটু ধৈর্য ধরে আমল করবেন এবং স্বামীকে সন্তুষ্ট রাখবেন। স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চলবেন, ইনশাআল্লাহ জান্নাতি হবেন। প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। হতে পারে আপনার এই একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি এই প্রথমবার যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন কামনায় আজকের এখানেই
সমাপ্তি। আমিন।